তো কেমন আছেন আমরা? তো আজকে আমি চলেছি সিভিক্সে। তো সিভিক্স এমন একটা জায়গা, যে জায়গাটা সমুদ্রে ভরা এবং তার ভিউটাও অনেক অসাধারণ। অ্যান্ড এটা বঙ্গবন্ধু টানেলের পাশে অবস্থিত এবং আমি বোয়ালখালী থেকে একদমই যাব এই সিভিক্স এলাকাতে এবং সিভিক্সে যে আমি ট্রাই করবো সিভিক্সের সৌন্দর্য এবং সিভিক্সের মেন পয়েন্ট কোটাতে। এই জায়গাকে সবাই কক্সবাজারের ছোটো ভাই হিসাবেও বলে এবং হিসাবে কেন বলে সেটাও আমরা দেখবো এবং এটার মেন পয়েন্টের ভিডিও যেগুলো আছে সবগুলো আমাদেরকে দেখাবো। এমনকি এটার সৌন্দর্যটা, ওয়েদার কেমন এবং আমাদেরকে এটা ঘোরার জন্য কেমন সেটাও দেখাবো। তো লেটস গোয়িং টু গো। আমি এখন বেরো সিভিক্সের উদ্দেশ্যে। তো ফাইনালি আমি বাসা থেকে বের হয়ে গেলাম একটা গাড়ির উদ্দেশ্যে। তো একটা গাড়ি বেরিয়ে উড়ে যাবো আর কি। তো আমি আস্তে আস্তে কালুঘাটের ব্রিজে চলে আসছি। অ্যান্ড কালুঘাটের ব্রিজের একটা ভিউ তো অনেক অসাধারণ। অ্যান্ড কালুঘাটের ব্রিজের যদি আমরা ব্লগ চান তাহলে আমি আমাদেরকে ব্লগটা দিব। অ্যান্ড কালুঘাটের ব্রিজ হচ্ছে চট্টগ্রামের একটা সৌন্দর্য মতো, কারণ চট্টগ্রামের একটা বড় ব্রিজের মতো একটা কালুঘাট ব্রিজ। তো আমি এখন কালুঘাটের ওপারে চলে আসছি এবং এখান থেকে একটা গাড়ি নেবো এবং টাটা বাই বাই হয়ে যাবো। তো আমি আরেকটা গাড়িতে উঠে গেছি এবং ওই গাড়িওয়ালা অনেক দরদাম করতেছে আমার সাথে। অ্যান্ড আমি শেষমেশ 600 টাকা দিয়ে উঠে গেছি একদম ডাইরেক্ট সিভিক্সে। তো আমি এখন সিভিক্সে চলে যাবো। তো গাইজ দেখুন একবার, আমরা এখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। আর ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় আমাদের অনেক কষ্ট হচ্ছিলো, কারণ গাড়িটা একদমই স্লো হয়ে গেছে, কারণ উপরের দিকে যাচ্ছে তো তাই। অ্যান্ড উপরের দিকে মানে ভাই অনেক কষ্ট হচ্ছে। আমরা এখন উপরে এখন মোটামুটি অনেক উপরে উঠে গেছি। এখন কি আশেপাশের মসজিদগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছে, কারণ মসজিদগুলো দেখে অ্যান্ড বড় বড় টাওয়ারগুলো এখানে অনেক কোম্পানি খুলতেছে। তো যদি আমি চাই তাহলে আমি একটা কোম্পানি খুলতে পারি, কি বলেন? তো আমি এখন ফ্লেভারের একদম বরাবর আছি এবং বরাবর একটা সিএনজি যেটা দেখা যাচ্ছে সেটা আমার গাড়ি আর কি। তো আমরা এখন এদিকে যাচ্ছি। অ্যান্ড আপনাদেরকে অবশ্যই চট্টগ্রামে দাওয়াত দিল। তো সবাই চট্টগ্রামে প্লিজ আসবেন এবং চট্টগ্রামে সৌন্দর্যতা দেখবেন এবং উপভোগ করবেন। তো সবাই আমাকে কমেন্ট করেন যদি চট্টগ্রামে আসতে চান, তো আমি নিজে আপনাদেরকে ঘোরাবো। তো এখন ফাইনালি আমি চলে আসছি সিভিক্সে এবং সিভিক্সে একটু এসে এত ভালো লাগতেছিল ভাই, কী বলবার। সেটা চোখে দেখলে ভাই এত সুন্দর জায়গাটা, এমন আসার সাথে সাথে একটা ঘোড়া দেখে ফেললাম। অ্যান্ড সেই ঘোড়া জায়গা আমি চড়বো কেমন হয় দেখি। অ্যান্ড ঘোড়াটাতে উঠার সময় ভাই আমার থেকে অনেক ভয় লাগতেছিল, তবে হাক্কো ভাই আমাকে অনেক বলে আমাকে ওঠাছে, আমি উঠে গেলাম। অ্যান্ড গাই ওঠার সাথে সাথে ভাই একটা বাচ্চা ফিলিং হচ্ছিলো, তবে একটু মজা করলাম আর কি, মজা করে দেখতেছি যে কেমন লাগে ঘোরাতে চড়ে। অ্যান্ড আমাকে ক্যামেরাওয়ালা ভাই সানগ্লাসটা দিতেছিল আমি পরে দেখার জন্য, আমাকে ছবি তুলে দেখাইতেছি ভাই। তখন অনেক লজ্জা লাগতেছিলো। অ্যান্ড ভাই আমাকে অনেক করে ছবি তুলে দিয়েছে। অ্যান্ড সেই ছবিগুলো মেরে দিয়েছে, মানে বলতে ছবিগুলো দিয়ে আমাকে অনেক টাকা মেরে দিয়েছে। ডিএসএলআর ক্যামেরা দিয়ে মানে ছবি তুলতে গিয়ে আমার অনেক টাকা লস হয়ে গেলো, বাট ছবিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তো লেটস গো, আমি এখন ঘোড়া রাইডিং করবো। তো ঘোরা চড়া শেষ, কিন্তু এই ঘোরাতে চললে মনে হয় বেশি মজা হতো, তবে আর চড়িনি কাকা। কিন্তু এখন ছবি তোলার পালা, তো ছবি তুলে নিয়ে আগে। অ্যান্ড এই মামা কিন্তু একটু ভালো ছবি তুলে, তো তার থেকে ছবি তুললে মনে হয় একটু বেস্ট হবে, তাই তাকে সিলেক্ট করে নিলাম। অ্যান্ড মামা থেকে ছবিগুলো নিয়ে নিচ্ছি। অ্যান্ড মামা থেকে একটা ছবি নাকি 5 টাকা, ভাই সব টাকায় শেষ আমার। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি এখন উপরে আসি, মানে সাগরের উপরে আসি, কারণ সাগরের ভিতরে এখন অনেক পানি, কারণ এখন দুপুর মাত্র 1টা বাজে। আর 1টা বাজলে মানে এখনও পানি সমুদ্রতে ফুল থাকে, তাই একটু ওয়েট করতে হবে। তারপর ওয়েট করার পর নিচে নামবো এবং নিচে নেমে আপনাদের দেখাবো যে কি সমুদ্রটা পাড়টা কেমন। এবং দেখেন এখানে গাছগুলো কী সুন্দর এবং ফুটতেছে। মোবাইলে আমি দেখতেছি এমনি এই যে করা লইতে ভাই ভিডিও করতেছি, সেটাই অনেক, কারণ মাথা টাথা ভাই একদম গরম হয়ে গেছে, কারণ সূর্য
এমনভাবে পাওয়া ফেলতেছে আর কি বলবো। আর ভাই এই অবস্থায় এখানে বসে একটা ওয়েদারটা ভাই জাস্ট ওয়াও। আর বন্ধু তোদেরকে বলে দিই প্লিজ সরি, আমাকে আবার বাসায় যেয়ে মারিস না, কারণ সিজন অ্যান্ড সাজিব তোদেরকে ভাই সরি, কারণ তোদেরকে আনতে পারিনি তো, বিকজ একদিন তোদেরকে নিয়ে সব ব্লগে আনবো। অ্যান্ড গাইস শেষমেশ সমুদ্রের পানি একটু কমছে, তাই একটু দেখে আসবো। আর কতক্ষণ পরে আরও কমবে তাও, কিন্তু এখানে দেখতে ছোটো ছোটো বাচ্চারা গেম প্লে করতেছে, তো বিকজ এখন আমরা আসল ভিউটা দেখার এনজয় করবো। তো লেটস গো। আপনাদেরকে একটা অসান জিনিস দেখাই, যেটা মোমেন্ট আর অসান জিনিসটা আর কি ভাই, এখানে পানিগুলো ভাই আমার পায়ে করে তৈরি দিচ্ছে ভাই, একটু ভালো লাগতেছিল। অ্যান্ড পানিগুলো কিন্তু খুব খুবই ময়লা, কারণ এটা বাংলাদেশ, এটা বিদেশ না কি পানিগুলো ঠিক হবে। তবে গাইস ভিউটা অনেক সুন্দর, অনেক ভালো। আর বাতাস যেগুলো মারছে ভাই মন টন ঠান্ডা করে বলতেছে। অ্যান্ড গাইস কত দূর যাওয়ার পর এরকম একটা ভিউ পেয়ে গেলাম, কারণ একটু সমুদ্রগুলো একদম নীল লাগতেছিল অ্যান্ড সূর্যটা একদম পারফেক্ট জায়গায় ছিল। অ্যান্ড ভিউটা ভাই একদম মনে এমন লাগতেছিল ভাই, যদি একটা আমার বন্ধু থাকতো ভাই তাহলে আরও বেস্ট হতো। একটা একা 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 ভাই ঘোরা একদমই ফালতু লাগে ভাই, মৌসম না ভাই। আমি এখন এমন একটা পয়েন্টে বসছি যেটা পানি নিজে থেকে এসে আমাকে ভিজে দিচ্ছে। দেখেন মানে হুদাই পা ধোয়া ফ্রিতে। হ্যাঁ এরকম পা ছেড়ে বসা তো ভাই অবস্থা। অ্যান্ড গাইস আমি এখন পাহাড় পর্বতগুলো একটু উঠবো। অ্যান্ড এগুলো কিন্তু অনেক রিক্সি, কারণ এখন অনেক স্লিপ করে, কিন্তু এখন রোদে এগুলো শুকিয়ে গেছে তাই একটু স্লিপ করতেছে না, কিন্তু বেস্ট ভিউটা পাওয়ার আমি ট্রাই করবো। দেখা যাক এই উপরে যেয়ে কিন্তু একটু বেস্ট ভিউ পাবো, তাই আমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো। লেটস গো 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 ও ভাই কিন্তু ভয় লাগতেছে এটাও, কারণ এখানে একবার যদি পড়ে গাইস তাহলে আমার ভাই পা হাত গেছে ছিঁড়ে গেছে। তো যদি এরকম সিরিক্স আসেন তাহলে সাবধানে এরকম উপরে উঠতে চাই, সাবধানে বসবেন। ফাইনালি এখানে বসে যাচ্ছি আমি ভাই, ভিউটা অসাধারণ, বিকজ এখানে ভিউটা অসাধারণ। আমরা দেখছি এরকম একটা জায়গায় বসে যদি একটু ফিলিংস এবং মনের কথাগুলো বলা যায়, ফার্স্ট অসাধারণ একটা জিনিস, অসাম একটা জায়গা এটা। এরকম একটা জায়গায় ভিডিও বানাতে পারছি, এটাই অনেক মার্স বি। আপনাদেরকে এখানে আসার কোনো এই জায়গাটা আসার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক পার বলবো, কারণ চট্টগ্রামের একটা ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রির মধ্যে একটা এটা আপনারা কক্সবাজারের ছোটো ভাই হয়েও বলতে পারেন। এটা এখানে দূর দূরান্ত, এখানে আপনারা দেখতে পাবেন দূর দূরান্ত এখানে সমুদ্র দেখা যায়। বাট এখানে সাজিব আর সিজন নেই, তারা যদি থাকতো রেট এখানে একটা অসম হতো, ভিডিওটা মানে বানিয়ে মজা পেতাম আর কি থেকে। বাট জায়গাটা কিন্তু অসম অ্যান্ড ভালো, নিচে অনেক ভালো আছে মানুষ আছে, অ্যান্ড মাস্ট বি জায়গাটা অনেক ভালো। আর এখানে হাঁটতে গেলে কিন্তু অনেক ঝামেলা, যদি হাঁটা যায় কিন্তু বাট একটা স্পাইডারম্যান ফিল হয়, তো আমরা স্পাইডারম্যান ফিলটা করি। স্পাইডারম্যান তো গাইস এখন আমরা একটা বড় একটা নৌকার সামনে দাঁড়িয়ে আছি, বিকজ নৌকাটা দেখেন বিশাল বড় একটা নৌকো, জাস্ট নৌকাটা দেখেন সমুদ্রের মাঝে নৌকোতে আসছি, মেন একটা ভিউ। বাট নৌকোটা কিন্তু বিশাল, এই নৌকোটার সামনে এসে গেছে, নৌকোটা কিন্তু গাইস দেখেন বেশি বিশাল একটা বড় একটা নৌকো, একদমই অসম ভিউটা কিন্তু অসম গাইস। পারফেক্ট একটা লোকেশন আছে এখানে, পারফেক্ট। এখান থেকে সাউন্ডটা শুনে অ্যান্ড ফাইনালি বাই ভিডিও শেষ করতেছি, অ্যান্ড বাসায় চলে যাবো এখন। আগামী
এরকমই ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন। অ্যান্ড গাইস, আমি এতক্ষণ যা করছি এবং যা করছি সবগুলোর মেন ভিডিও আমি যেগুলো কালেক্ট করছি, তো এগুলো দেখা যাক। তো লেটস গো।